মানে শরীরের দিকটা কিছু উপকার আছে। যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে, বিজ্ঞানের ভাষায় তাদের শারীরিক কিছু উপকার আছে। 1 নাম্বার, যারা নামাজে রুকু এবং সেজদা করবে, এই রুকু আর সেজদা করার কারণে তাদের একটা হালকা ব্যায়াম হবে, যেই ব্যায়ামটা বিজ্ঞানের ভাষায় যদি কেউ প্রতিদিন নিয়মিত 5 বার এই ব্যায়ামটা করতে পারে, নামাজের এই উঠা বসা রুকু সেজদা যদি কেউ দিতে পারে, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির শরীরটা আল্লাহ রাব্বুল আলামিন ফিট রাখবেন, সুস্থ রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এটা 1 নাম্বার। আর 2 নাম্বার, যেই ব্যক্তি নিয়মিত নামাজ পড়বে এবং ওঠা বসা করবে, তার প্রত্যেকটা হাড়ের মধ্যে জয়েন্ট আছে, প্রত্যেকটা হাড়ের মধ্যে জয়েন্ট আছে। দেখবেন যারা শুধু বসেই থাকে ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা। শোনেন নাই? এই যে আজকে শুক্রবার হাটে যান, বলবে জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা, এই মলম লাগান, ঠিক হয়ে যাবে। যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে, জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে যে জায়গায় ব্যথা থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যথাকে ভালো করবে আর তার জয়েন্ট গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সচল রাখবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, নামাজের যদি আপনি সেজদা দেন, সেজদা দিলে আপনার এই মস্তিষ্কের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রক্ত চলাচলটা প্রবাহিত করে দিবেন। অনেকের দেখবেন যাদের মাথার মধ্যে, ব্রেনের মধ্যে রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায়, তারা ব্রেন স্ট্রোক করে, হসপিটালে ভর্তি হওয়া লাগে। বাঁচার ঝুঁকি অনেক কম, মানে মৃত্যুবরণ করেই মানুষ বেশি, যদি ব্রেন রক্ত যদি চলাচল ভালোভাবে না করতে পারে, পাগল হওয়ারও সম্ভাবনা আছে। তো যারা নিয়মিত সেজদা দেবে আল্লাহকে 5 ওয়াক্ত নামাজে, তাদের মাথার মধ্যে, এই ব্রেনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রক্ত চলাচলকে সহজ করে দেবেন। যখন রক্ত চলাচল সহজ হবে, তখন ওই বান্দা আর ব্রেন স্ট্রোক করবে না, বান্দা আর পাগল হবে না, বান্দার আর মাথা ব্যথা হবে না, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সুস্থতা দান করবেন। 4 নাম্বার, যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মানসিক চাপকে দূর করে দেবেন। অনেকের মানসিক চাপ আছে, ডিপ্রেশনে ভোগেন, টেনশন, চাকরি হয় না, ব্যবসা ভালো হয় না, মানসিক চাপ। আর মানসিক চাপের কারণেই মানুষ আত্মহত্যার দিকে ধাবিত হয়, সুইসাইড করে মানুষ। যারা দেখবেন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের মন মেজাজটা ফুরফুরে থাকে, ফ্রেশ থাকে। আর যারা নামাজ পড়ে না, তাদের মেজাজ খিটখিটে হয়, কোনো ভালো কথা সহ্য করতে পারে না, ব্যবসার মধ্যে উন্নত নাই। সোজা কথায়, যদি আপনার মন ভালো না থাকে, আমাকে এক সত্য কথা বলেন, যদি আপনার মন ভালো না থাকে, আপনার মনে যদি শান্তি না থাকে, আপনার যদি গোটা দুনিয়ার রাজত্ব আপনাকে দেওয়া যায়, আপনি কি সুখে থাকতে পারবেন? আর দেখেন, একটা রিক্সাওয়ালা যদি মন ভালো থাকে, রিক্সাওয়ালা ভ্যানের উপরে আরামে ঘুমাইতে পারে, নাক ডেকে ডেকে ঘুমায়। বাস্তব না অবাস্তব? অতএব আপনার মন ফ্রেশ হয়ে যাবে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারেন। 5 নাম্বার, নামাজ মানুষের মনোযোগ বৃদ্ধিতে সহযোগিতা করে। অনেকে ছাত্র আছেন, লেখাপড়ার মধ্যে মনোযোগ আসে না, কাজের মধ্যে মনোযোগ হয় না, নামাজ পড়ে দেখেন, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনোযোগ বৃদ্ধি করে দেবেন। 6 নাম্বার, নিয়মিত যারা নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানসিক প্রশান্তি দান করেন, মানসিক শান্তি তাদের অন্তরে আল্লাহ দান করেন। এজন্য দেখেন, ইমানদারের টাকা অল্প হলেও, খাবার অল্প হলেও ইমানদার সন্তুষ্ট। আল্লাহ শুকরিয়া আদায় করে, অল্প পেয়েও আল্লাহ শুকরিয়া আদায় করে। কেন? কারণ তার দিলের মধ্যে প্রশান্তি আছে। তো যারা নামাজ পড়বে, তাদের দিলের মধ্যে আল্লাহ প্রশান্তি দান করবেন। 7 নাম্বার, নামাজ যদি আপনি পড়েন, তাহলে শরীর রক্ত সঞ্চালনকে আল্লাহ উন্নত করে দেবেন। মানে শরীরের যত জায়গায় রক্ত চলাচল করে, ওই জায়গাগুলো আল্লাহ ক্লিয়ার করে দেবেন সঠিকভাবে। যখন আপনার হাতে, পায়ে, মাথায়, ঘাড়ে রক্ত চলাচল করবে, তখন আপনি সুস্থ থাকতে পারবেন। এরপরে 8 নাম্বার, নামাজ যদি আপনি পড়েন, নামাজের সময় যে শ্বাস প্রশ্বাসটা আমরা নেই এবং ছাড়ি, এই শ্বাস প্রশ্বাসটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণে এনে দিবেন। আর যখন শ্বাস প্রশ্বাসটা নিয়ন্ত্রণে এসে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তাকে সুস্থতা দান করবেন, বৈজ্ঞানিক ভাষায় বলে যে ফুসফুসের সকল প্রকার কষ্ট, সকল প্রকার রোগ, অনেকের ফুসফুসের মধ্যে ক্যান্সার হয়, ফুসফুসের রোগ আছে, অনেক নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তো নামাজের এই নিঃশ্বাসটা ফুসফুসের জন্য অনেক ভালো, অনেক উপকারী। যদি আপনি নামাজ পড়তে পারেন, ফুসফুসের কোনো রোগ আপনার হবে না। 9 নাম্বার, নামাজ যদি আপনি পড়েন, মেরুদণ্ড সোজা রাখার জন্য সহযোগিতা করবে। মেরুদণ্ড চেনেন তো? মেরুদণ্ড কাকে বলে বলেন তো? এই যে মেরুদণ্ড, এই মেরুদণ্ড সোজা থাকবে, ব্যথা হবে না কোনো সময়। তো প্রথমেই বলেছি, নামাজ একটা স্বাভাবিক একটা ব্যায়াম, যেটা শরীরের জন্য অনেক উপকারী। তো নামাজ মেরুদণ্ড সোজা রাখতে সহযোগিতা করে। আর 10 নাম্বার, নিয়মিত যেই ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের গঠনকে ঠিক রাখবেন। শরীরের গঠন ঠিক রাখা মানে কি?
যদি কেউ অসুস্থ থাকে, তার শরীরের গঠন কি ঠিক আছে? তার মানে যে নিয়মিত যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন ভাবে সুস্থতা দান করবেন যে কোনো দিন ওই ব্যক্তি আর অসুস্থ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, ওই ব্যক্তি যতদিন বেঁচে থাকবে, যদি নামাজের সহিত বেঁচে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সারা জীবন সুস্থতার নিয়ামত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 10টা উপকার শারীরিক দিক দিয়ে।